ভারতের বেহায়াপনা এবং দেউলিয়াপনা। জি। ভারত একটা দেউলিয়া রাষ্ট্র হিসাবেই কিন্তু বাংলাদেশ কার্ড খেলছে তারা তাদের বিয়ের ব্যাপারে। যেমন মমতা ব্যানার্জির বিষয়টি বলছি, মমতা ব্যানার্জির চরিত্রের সাথে সেটা যায় না এবং মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে প্রায় 40% মতো কিন্তু 38 থেকে 40% মতো মুসলমান ভোটার, এবং মুসলমান ভোটাররাই কিন্তু মমতা ব্যানার্জিকে একেবারেই উজাড় করে ভোটটা দিয়ে দেয়, এবং মমতার বিপক্ষে যারা আছেন তারা কিন্তু মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে আখ্যায়িত করে। সেই মমতাও কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে একটা সংখ্যালঘু নির্যাতন, একটা ভুয়া মানে একটা তুলে কিন্তু তিনি সেখানে তার অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছেন। এবং ভারতীয় যারা আছেন তারাও কিন্তু এই একটা সংখ্যালঘু কার্ড খেলছেন, বাংলাদেশের সংখ্যালঘু কার্ড। বাংলাদেশের সংখ্যালঘুরা যারা আছেন তারা আমি মনে করি যে ভারতের সংখ্যালঘুর তুলনায় তারা স্বর্গে আছেন। তারা যদি আক্ষরিক অর্থে আমি আপনাকে বলি, পশ্চিমবঙ্গে 38 থেকে 40% মুসলমান থাকার পরও একটা বিচারপতি সাসারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে, সেই কমিটি বলেছে যে পশ্চিমবঙ্গের মধ্যে 2% মুসলমান সরকারিভাবে চাকরিতে রত আছে। তো আমরা বাংলাদেশের কোনো একটা স্থাপনার নাম পরিবর্তন করি নাই। আর কয়দিন আগে আমি দেখলাম যে করিমগঞ্জের নামটা তারা করলো শ্রীভূমি, তারা মোগল সরাইয়ের নাম করলো দীনদয়াল উপাধ্যায় নগর, তার এলাহাবাদের নাম পরিবর্তন করে তারা এলাহাবাদের নামটা পরিবর্তন করে সেখানে তারা অন্য একটা হিন্দু নাম রেখেছে। এবং দেখেন আজমির শরীফ মুসলমানদের একটা আপনার চেতনার জায়গা অথবা মুসলমানদের একটা আবেগের জায়গা, সেখানে তারা হিন্দু মন্দিরের উপর প্রতিষ্ঠিত এই কথা বলে তারা মামলা করেছে। এবং আজকে দেখলাম যে তারা একটা মসজিদ ভেঙেছে, প্রায় 175 বছর পুরনো মসজিদ। আমি আপনাকে বলি, আমাদের যে জেলাটার নাম হলো লক্ষ্মীপুর, এখানে 4টা উপজেলা আছে, রায়পুর, রামগঞ্জ, আমগতি, লক্ষ্মীপুর। আমরা কিন্তু কোনোটাই পরিবর্তন করি নাই, তারা কিন্তু তাদের জিনিসটা পরিবর্তন করতেছে। এবং মুসলমানদের চাকরি বাকি, আমি আপনাকে আরেকটা কথা বলি যে বাংলাদেশের হিন্দুরা স্বর্গে আছে, বাংলাদেশের সংখ্যালঘুরা স্বর্গে আছে। আজকেও দেখলাম যে ভারতের একটা মিডিয়া বলছে যে সংখ্যালঘুরা নাকি সীমান্তের মধ্যে এসে জড়ো হয়েছে এবং আন্তর্জাতিক শরণার্থীদেরকে ডেকে এটা কমিশনকে ডেকে দেখানো দরকার যে এবং তাদেরকে আশ্রয় দেওয়া দরকার। এতটা মিথ্যাচার, একটা দেউলিয়াপনা এবং রাজনৈতিক কার্ড না হইলে এটা হতে পারতো না। এইটা আপনার খিদিরপুর হলো যে মুসলিম প্রধান একটা এলাকা, খিদিরপুরে কলকাতা বন্দরের মধ্যে 4% মুসলমান চাকরি করে, তার মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর একজনকে আপনি খুঁজে পাবেন না। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনার মাধ্যমে দর্শকদেরকে বলি, পিএলএস হাসপাতালে একবার আমি চিকিৎসা করার জন্য গিয়েছিলাম। পিএলএস হাসপাতালে ডাক্তার নার্স হতে আরম্ভ করে 800 জন ডাক্তার নার্সের মধ্যে একজন মাত্র পেয়েছি মুসলমান, যে চতুর্থ শ্রেণীর কর্মচারী বা পরিচ্ছন্ন কর্মী। অর্থাৎ ভারতের মুসলমানরা কিন্তু অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। ভারতের মুসলমানদের আপনার এখানে কি কোনো বুলডোজার দিয়ে কোনো হিন্দুদের বাড়ি আপনার উড়িয়ে দিয়েছে কোনো সরকার? উত্তরপ্রদেশে তো আপনার এই যে আদিত্যনাথ যোগীর সরকার প্রতিনিয়ত মুসলমানদের স্থাপনাগুলোকে আপনার ধ্বংস করছে। আমরা এখানকে কোনো প্রতিবাদ করছি না, কিন্তু তার মধ্যে ভারত যে আমি বললাম তো দেউলিয়াপনা এবং রাজনৈতিক কার্ড হিসাবেই কিন্তু আমরা আমাদের এই জায়গাতে আরেকটা প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে, যে ভারতের পররাষ্ট্র সচিব যে আসলেন তাকে যেটি বলা হলো যে যদি কোনো সংখ্যালঘুর উপরে কোনো নির্যাতন হয় সেটি বিচার করা হবে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যদির মধ্যে থাকলাম কেন? তো এই ধরনের তো ঘটনা ঘটে নাই, সেটি আপনি বলছেন গণমাধ্যমে সেই ধরনের চিত্র তো আমরা দেখি না। তাহলে আবার এই যদি হয় তবে এই ধরনের কথা আমরা কেন বলছি? পক্ষান্তরে কি ভারতকে খুশি করা? না, ভারতকে খুশি করা না। আমি আতিকুল ইসলামের সাথে সম্পূর্ণ একমত। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কারণ আমরা বেশি পরিবর্তন করতে পারবো না, তারাও পারবে না, আমরা কিন্তু বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে এবং বন্ধুত্ব হবে চোখে চোখ রেখে। আমাদের তারপরও এই পর্যন্ত বাংলাদেশে গত 15 বছর এই প্রথম ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা হয়েছে। আপনি দেখেছেন ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা, আমাদের পররাষ্ট্র সচিবের যে আলোচনার মধ্যে কিন্তু বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলা হয়নি। আমরা কিন্তু সেখানে শেখ হাসিনার যে অবস্থান নিয়ে যে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। ভারতের মিডিয়া যে মিথ্যাচার করছে, আজকে ভারতের মিডিয়া যে মিথ্যাচার করছে এটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। সারা পৃথিবীতে আজকে বলছে যে যেসব ঘটনা ভারতে ঘটছে সেসব ঘটনা বাংলাদেশের উপর দিয়ে ঘটছে বলে চাপিয়ে দিয়েছে, এবং তারা এআই দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সমস্ত মিথ্যাচার, এবং তারা এই মিথ্যাচারগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটা শুধুমাত্র তাদের ধর্মীয় উন্মাদনাটা না, কিন্তু তারা আবার বড় করে দেখাচ্ছে তাদের পতাকে বাংলাদেশে অবমাননা করা হয়েছে, পা দিয়ে পারানো হয়েছে, এই খবরগুলো তারা খুব বড় করে প্রচার করছে। তাদের কোথাও তাদের পতাকাকে পা দিয়ে পড়ানো হয়নি। সেখানে একটা ছবি আমরা দেখছি, এই ছবিটা কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। আমরা সরকারিভাবে বেসরকারিভাবে একটা বুয়েটের মধ্যে মনে হয় প্রবেশদ্বারের মধ্যে একটা ভারতীয় পতাকার মতো, এটা ভারতীয় পতাকাও নয়। ভারতের পতাকা তো আপনার তিরঙ্গার একটা
একটা ব্যাপার স্যাপার আছে বা ভারতের পতাকা অন্য ধরনের একটা আছে, এটা একটা কালার, সেটা এআই দিয়ে বানানো না, এটা সেটাই বলতেছি, ভারতের পতাকাও না সেটা। কিন্তু আমরা তো দেখেছি যে আমাদের পতাকা পুড়িয়ে দিতে, আমরা তো দেখেছি আগরতলাতে আমাদের আপনার হাই কমিশনার যে যারা আছেন জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরও ভারত কিন্তু এটা বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে তাদের শত্রুতামি তাদের জন্যই, মানে কোনো অবস্থায় মূল্য তাদেরকে অনেক বেশি দিতে হবে। কারণ আমাদের সাথে যদি তারা মানে পাঙ্গা লড়তে চায়, তাহলে তাদের যে 7 সিস্টার আছে, 7 সিস্টার অশান্ত হয়ে যাবে। অলরেডি মণিপুরের মধ্যে বিশাল বিশাল মিছিল শুরু হয়ে গেছে, অলরেডি নাগাল্যান্ডের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে, অলরেডি আসামের মধ্যে অসন্তোষ শুরু হয়ে গেছে। সুতরাং ভারতকে এটা উপলব্ধি করতে হবে। আমরা বারবার বলছি যে ভারতের জনগণের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, বা ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব, এবং সরকার টু সরকার বন্ধুত্ব হবে। এখানে কোনো দলের সাথে, কোনো পরিবারের সাথে এটা হবে না। এবং ভারত যেটা করছে, এবং ভারতে বসে শেখ হাসিনা যেটা করছে, সেটা আন্তর্জাতিক রীতিনীতি, আন্তর্জাতিক কনভেনশন বিরোধিতা করছে। ভারতের প্রতি আমরা এখনো আহ্বান জানাচ্ছি, আমরা মানে পাকিস্তানের মতো শক্তিকে আমরা পরাজিত করতে পেরেছি। বাংলাদেশের যে তরুণরা, এই যে আজকে আতিকুল ইসলামরা যারা আছে, তারা মানে অঙ্গহানি করে তারা আজকে কিন্তু শুধুমাত্র যে মানে ভারতের দোসর স্বৈরাচার শেখ হাসিনা যেটা বলেছে যে আমি ভারতকে এত কিছু দিয়েছি যে তারা সারা জীবন মনে করবে। তো ভারত, তাদের উন্মাদনার সৃষ্টি হয়ে গেছে ভারতের মধ্যে, না জানি তারা কি হারিয়ে ফেলেছে, আরো আলোচনা শুনবো। তারা কি হারিয়ে ফেলেছে এটা মনে করি যেটা করছে, এটা স্রেফ দলীয় কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমি